এই যে একটা সম্পর্ক, রিলেশনশিপ, এটার মধ্যে কখনো আমি ওনাকে কখনো রাখতে দেখিনি। এরকমও হয়েছে নোমান ভাই অনেক সময় মেডিকেল কলেজের ছাত্র রাজনীতি আমরা ঠিক মতো মিছিল করছি কিনা গাছের নিচে দাঁড়িয়ে থাকতো, উনি দেখতো। কচি ভাই অনেক কিছু জানেন। আমাকে সন্ধ্যায় যখন পার্টি অফিসে যেতাম, নাসিমন ভবনে বলতো তোমাদের তো আজকে 12 জনের মিছিল হয়েছে। আমাকে আসলে আপনি কোথেকে দেখেন? বলেন না, আমি দেখেছি ওই গাছের নিচে আমি ছিলাম। ইনশাল্লাহ আমাদের মেমোরিতে আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন আব্দুল্লাহ নোমান আমাদের সঙ্গে থাকবেন। এক পরিচ্ছন্ন রাজনীতিবিদ, যিনি ছিলেন বহুগুণে গুণান্বিত, ছিলেন সব দলের মানুষের কাছে গ্রহণযোগ্য। বিভিন্ন সময়ে আমরা কোনো রাজনীতিবিদকে চট্টগ্রামের অভিভাবক হিসাবে ভাবতে অভ্যস্ত হয়ে উঠি। আব্দুল্লাহ নোমান তেমন বড় মাপের নেতা, যিনি সবার শ্রদ্ধা এবং ভালোবাসার আসলে সমাসীন। তিনি শুধু রাজনৈতিক নেতা ছিলেন না, সামাজিক নেতাও ছিলেন। এসব কারণে আব্দুল্লাহ নোমান তার সময়ে চট্টগ্রামের অভিভাবক স্থানীয় নেতাদের হয়ে উঠেছিলেন, তার তুলনা তিনি নিজেই। পৃথিবীর বুকে যখন যখন অনুষ্ঠিত হয়, যার যার নামে যার যার কারণে কেন হয়, আমার মনে হয় প্রশ্নটি প্রথম করলে এখানে আসার উদ্দেশ্যটা বোঝা যায়। সেটি হলো সেই মানুষটির এমন কোনো ব্যবহার ছিল কিনা, এমন কোনো কাজ ছিল কিনা, এমন কোনো নিদর্শন তিনি রেখে গেছেন কিনা সমাজের, রাষ্ট্রের, যার যার ক্ষেত্রে, যে সেটি থেকে আমরা শিখতে পারি, সেই আদর্শকে অথবা সেই জীবনাচরণকে আমার জীবনে কোনোভাবে সন্নিবেশিত করতে পারি কিনা। তা আমি, আমার বাবা, সেখানেও সৌভাগ্যক্রমেই তো এই ঘরে জন্মেছিলাম, আরেক ঘরেও তো জন্মাতে পারতাম, তাই দায়িত্বের ভার অনেক। আমি বেশ উত্তরাধিকার সূত্রে কোটি কোটি মানুষের দোয়া পাচ্ছি, আবার উত্তরাধিকার সূত্রে আমি অনেক ঝামেলার মধ্যে দিয়েও যাচ্ছে আমার জীবনটা। সবাইকে আসলে আমার এই মুহূর্তে বলার কোনো ইয়ে নাই। আব্দুল্লাহ নোমান ছিলেন আমার রাজনৈতিক গুরু। দীর্ঘ সময় তার সাথে রাজনৈতিক সম্পর্ক 2008-এর পর থেকে যখন একটা অস্থিতির পরিচয়, তখন ছিল আমার সাথে আরও গভীর সম্পর্ক। এই গভীর সম্পর্কের মধ্য দিয়ে তার সাথে আমার তার আত্মিক সম্পর্ক ছিল, পারিবারিক সম্পর্ক ছিল। এমন হয়েছে রোজার দিনে ইফতার থেকে শেষ করে একদম সেহরি পর্যন্ত তাদের নিরসন হচ্ছিল কীভাবে নিজেদের মধ্যে যে সমস্ত বিভেদ ছিল সেগুলো নিরসনের। একজন দক্ষ রাজনীতিবিদ, দূরদর্শী রাজনীতিবিদ, রাষ্ট্র গঠনে, সমাজ গঠনে এর চেয়ে বড় ভূমিকা। এটা খুবই, প্রথমেই বলে নিলাম যে এটা ছিল খুবই একটা নেগলেক্টেড ডিপার্টমেন্ট। ইভেন ওইখানে মন্ত্রী হওয়ার বিষয়টা খুব গর্বের ছিল না, কিন্তু উনি এটাকে উজ্জ্বলিত করলেন, এমনভাবে উজ্জ্বলিত করলেন যে এটা পরবর্তী সময়ে একটা কি বলা যায়, দারিদ্র বিমোচনে একটা প্রধান মন্ত্রণালয় হিসেবে আবির্ভূত। নিজের মনের তাগিদে সাংবাদিক হয়েছে, কিন্তু সেদিন নোমান ভাই 10-15 মিনিট আমার ওখানে বসেছে। আমার মতো একজন পুষ্টি সাংবাদিকের সাথে ওনার মতো নেতা এত কথা বলার কি আছে? কিন্তু সেদিন আমাকে সাংবাদিকতার যে পাঠটা দিয়েছে, যে তুমি সাংবাদিকতা করতে এসছো রাজনীতি ছেড়ে, আমি খুশি হয়েছি। নোমান ভাইয়ের প্রথম বক্তব্য।